দ্য লাইভ স্ক্রিপ্ট। রাত 11:59। চারদিকে কবরের মতো নিস্তব্ধতা। আনাম তার স্টাডি রুমে ল্যাপটপের সামনে বসে আছে। সে একজন লেখক। অন্ধকার আর ভয় নিয়ে শব্দ সাজানোই তার কাজ। একঘেয়েমি কাটাতে সে কিবোর্ডে টাইপ করলো, আমি এখন একা। ঠিক 1 মিনিট পর ঘরের কোণের বাতিটা মৃদু কেঁপে উঠল। দরজার ঠিক ওপাশে কোনো ভারী কিছু টেনে নিয়ে যাওয়ার শব্দ শোনা গেল। আনাম চমকে উঠল। সে জানতো এই মধ্যরাতে তার ফ্ল্যাটে কেউ আসার কথা নয়। নিজের যুক্তিবাদী মনকে সান্ত্বনা দিতে সে আবার লিখল, দরজার ওপাশে আসলে কেউ নেই। ঠিক 1 মিনিট পর বাইরের সেই শব্দটা দরজার একদম সামনে এসে থমকে গেল। আনাম একটু হাসলো, হয়তো কেবলই কাকতালীয়। নিজের ক্ষমতার শেষ পরীক্ষা নিতে সে এবার টাইপ করলো, জানালার ওপাশে কেউ দাঁড়িয়ে আছে। ঠিক 60 সেকেন্ড পর জানালার কাছে শব্দ হলো, ঠক ঠক। পর্দার আড়ালে একটা সুদীর্ঘ মানুষের অস্পষ্ট ছায়া। আনামের বুকের ভেতরটা যেন হিম হয়ে এলো। এটা আর কাকতালীয় নয়। এই কিবোর্ডে যা টাইপ করছে 1 মিনিট পর বাস্তব জগৎ সেই নির্দেশই মেনে নিচ্ছে। আনাম ভয় পেয়ে ল্যাপটপ বন্ধ করতে চাইল, কিন্তু তার আগেই কিবোর্ড নিজে নিজে থেকেই চলতে লাগলো। স্ক্রিনে ফুটেজ উঠল। আনাম আজ রাতে টাইপ করা বন্ধ করতে পারবে না। থামলে তার অস্তিত্ব মুছে যাবে। আনামের আঙুল জমে গেল। সে কাঁপা কাঁপা হাতে লিখল, এটা আমার কল্পনা। 1 মিনিট পর ল্যাপটপের উজ্জ্বল আলোয় বড় বড় অক্ষরে ফুটে উঠল, না, আমি এখন তোমার একমাত্র বাস্তব। রাত 12:37। দেয়ালের ঘড়িটা অদ্ভুতভাবে আটকে গেছে। সময় আর এগোচ্ছে না। আনাম বুঝতে পারল সে আর লেখক নেই। সে এখন এই অশুভ ল্যাপটপের একটি নিরুপায় চরিত্র মাত্র। সে বাঁচার জন্য চালাকি করে লিখল, আমি এখন ঘুমাবো। 1 মিনিট পর ল্যাপটপের ঠান্ডা জবাব এলো, ঘুম নয়, লিখো। তোমার রক্ত দিয়ে এই স্ক্রিপ্ট পূর্ণ করো আনাম। আনাম অনুভব করলো তার ডান হাতের আঙুলগুলো অবশ হয়ে আসছে। তার শরীরের ভেতর থেকে যেন প্রাণশক্তি কেউ শুষে নিচ্ছে। সে মরিয়া হয়ে টাইপ করলো, গল্পের শেষে আনাম মুক্তি পাবে এবং সে সুস্থ অবস্থায় তার ঘরে ফিরে আসবে। 1 মিনিট পার হলো। পুরো রুম জুড়ে নীরবতা, কিন্তু স্ক্রিনে আর কোনো আশ্বাস এলো না। পরবর্তীতে ঘরের ভেতরে সেই জানালার ছায়াটা ধীরে ধীরে প্রবেশ করলো। আরামের ঠিক পিছনে এসে ছায়াটা স্থির হলো। ল্যাপটপ নিজে থেকেই লিখতে শুরু করলো। গল্পের স্রষ্টা কখনো মুক্তি পায় না, সে কেবল তার সৃষ্টির ভেতরেই বন্দী হয়। আনামের এই দেহটি এখন একটি শূন্য খোলস মাত্র। আরাম চিৎকার করতে চাইল, কিন্তু তার কণ্ঠ দিয়ে কোনো শব্দ বেরোলো না। সে দেখলো তার হাত দুটো ধীরে ধীরে ল্যাপটপের কিবোর্ডের সাথে মিশে যাচ্ছে। তার চামড়া পিক্সেলের মতো ঝাপসা হয়ে আসছে। আর রক্ত মাংসের মানুষ নেই সে। সে রূপান্তরিত হচ্ছে হাজার হাজার লাইনের কোডিং আর অক্ষরে। ঠিক 1 মিনিট পর আনামের শরীরের শেষ অংশটুকু ল্যাপটপের ভিতরে বিলীন হয়ে গেল। ঘরের বাতি দপ করে নিভে গেল। ল্যাপটপের সামনে এখন আর কেউ বসে নেই। টেবিলটি খালি, চেয়ারটি স্থির। হঠাৎ ল্যাপটপের স্ক্রিনে আবার উজ্জ্বল হয়ে উঠল। সেখানে একটি নতুন প্যারাগ্রাফ টাইপ হতে শুরু করলো। আনাম এখন তার নিজের গল্পের পাতায় চিরদিনের জন্য বন্দী। এখন থেকে সে কেবল একটি নাম, যা এই স্ক্রিপ্টের ভেতরেই বেঁচে থাকবে। অন্ধকার ঘরে ল্যাপটপটি নিজে থেকেই বন্ধ হয়ে গেল। কিন্তু ঠিক তখনই ঘরের সেই স্থির হয়ে থাকা ঘড়িটার কাঁটা আবার চলতে শুরু করলো, টিক টিক টিক। পরের দিন সকালে পুলিশ এসে দেখলো ঘরের ভেতর থেকে তালা বন্ধ। টেবিলে শুধু একটা খোলা ল্যাপটপ পড়ে আছে। ল্যাপটপের স্ক্রিনের একটি ডক ফাইল খোলা, যার নাম আনাম। আর সেই ফাইলের শেষ লাইনটি ছিল, গল্পের লেখক এখন গল্পের শেষ শব্দ হয়ে গেল।